সরকার ন্যাশনাল প্রেসিডেন্ট এফএক্সিএন ডক্টর এস.এম. হাসান আলী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এপেক্স আইডল এলজি টিএমপি সবার সক্রিয় আমি এই এফএস ক্লাব পটিয়ার দ্বিতীয় জিএম উপস্থাপন করার জন্য পরিচালনা করার জন্য আমাদের ডিস্ট্রিক্ট 3 এর ডিজি এফএক্সিএন জিয়া ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রেসিডেন্ট। তো এ পর্বে আছে 9 পর্যন্ত এটা বাতিল করার জন্য বা আজকে এ পর্যায়ে ডিরেক্টরস রিপোর্ট উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। উপস্থাপন করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এফএক্সিএন মোহাম্মদ লুয়াদ আলী, প্রেসিডেন্ট এফএক্সিএন ক্লাব পটিয়া। আমি চেষ্টা করেছি যত এই সময় খুব ব্যস্ত সময়ের মধ্যে রিপোর্টটা তৈরি করার জন্য। আমি মনে হয় ফুলফিল করতে পারি নাই, এরপরও এই রিপোর্টটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার রিপোর্টটা ফ্লোর উপস্থাপন করলাম। ধন্যবাদ। আমি এফএক্সিএন মোহাম্মদ আলমগীর আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এফএক্স ক্লাব অফ পটিয়া। আমি আমার প্রেসিডেন্ট লিয়াকত আলী ভাইয়ের, এফএক্সিএন লিয়াকত আলী ভাই ওনার এই বক্তব্য পঠিত বলে সমর্থন করলাম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সার্ভিস ডিরেক্টর এফএক্স ক্লাব অফ পটিয়া। প্রেসিডেন্টের বক্তব্য পর আমার সংক্ষিপ্ত আলোচনা হবে। আমি যতটুকু জানি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ভেরি ওবিডিয়েন্ট এন্ড পাংচুয়াল, এবং সে তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করছে। এক কথায় একজন প্রেসিডেন্ট হিসেবে যে ধরনের ভূমিকা রাখা দরকার নিশ্চয়ভাবে ভূমিকা পালন করছে। আজকে হাউস এবং ক্লাবের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে এফএক্স ক্লাবে আরো যেন ভালোভাবে অবদান রাখতে পারে। ধন্যবাদ। বোর্ড মেম্বার প্রেস ক্লাব অফ চট্টগ্রাম মেট্রোপলিটন এবং পিএনএসডি এফএক্স বাংলাদেশ। সার্ভিস এফএক্সের যে 3টা মটো, সার্ভিস, সিটিজেনশিপ এবং ফেলোশিপ, এই 3টা বিষয়ের উপর এফএক্স ক্লাব অফ পটিয়া দুরান্তভাবে কাজ করেছেন। শুধু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এফএক্সিয়ান মিয়া হাসান ভাই প্রায় সময় আমার সাথে আলাপ করেন এবং ওনাদের প্রত্যেকটা, বিশেষ করে সার্ভিস যে সমস্ত কাজগুলো হয়, এবং ওনারা বলতে গেলে এফএক্সের যে 3টা মটো আছে, 3টা মটোতে সমান পারদর্শীভাবে, শুধু পটিয়া ক্লাব বলে বলবো না, সারা বাংলাদেশের মধ্যে আমার দেখা এই বছরের মধ্যে আমার মনে হয় একটা সর্বশ্রেষ্ঠ একটা ক্লাব, বিভিন্ন দিক দিয়ে যেটা চোখে পড়ার মতো। তবে আশা করি একজাক তরুণ, নিবেদিত, এবং তারা এফএক্সের জন্য যে অন্তঃপ্রাণ, এই সংগঠন করতে গেলে অনেক বড় মনের অধিকারী হতে হয়। ওই এফএস ক্লাবের মধ্যে, যে পটিয়া এফএস ক্লাবের মধ্যে একজাক তরুণ যুবক, ওনাদের মধ্যে সেটা আমি দেখতে পেয়েছি। এবং আমি আশা করি ভবিষ্যতে আপনাদের দেখে অন্যান্য এফএস ক্লাবও অনুপ্রাণিত হবেন এবং শিক্ষণীয় অনেক কিছু অনুকরণ করবে। আমি এই জন্য ভাগ্যবান, এফএস ক্লাব অফ চট্টগ্রাম মেট্রোপলিটন স্পন্সর করেছিল এফএস ক্লাব অফ বারোয়ালিয়াকে, বারোয়ালিয়া স্পন্সর করেছেন এফএস ক্লাব অফ পটিয়া ক্লাবকে। সেজন্য ওই দিক দিয়ে আমি একদম ভাগ্যবান, যেহেতু গোড়াপত্তনটা আমার ক্লাব থেকে শুরু হয়েছে। আর আমি আশা করব এই বছরের যে মটো, শিক্ষার জন্য বলবো যে এফএক্সিয়ান এস.এম. হাসান আলী ভাইয়ের এই বছরের যে মটো, এই মটোগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা রিপোর্টের পরে এটা ইন্সপায়ার্ড, যে এই বছরের যে মটো 2024-এ, এই জিনিসগুলো আসা উচিত। এতে করে কি এফএক্স অনুপ্রাণিত, আমার ন্যাশনাল প্রেসিডেন্টকে সেটা সম্মানিত করা হয়। তো এবং আপনাদের সিগনেচারগুলো আসা দরকার ছিল বলে মনে করি। হ্যাঁ, আর আপনারা বিশেষ করে এফএক্সে চর্চা করবেন,
আমরা যে আমি আজকে প্রায় 30 বছর অ্যাপেক্সের সাথে জড়িত। আমি ন্যাশনাল ছিলাম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ইলেকশন করেছিলাম, এনওয়াইসিডি ইলেকশন করেছিলাম, ডিজি ইলেকশন করেছিলাম। আমরা সারা বাংলাদেশ কিন্তু ছসে বেরিয়েছি বিগত 30 বছর, অনেক কিছু শিখেছি। তো আপনারা যে কোনো সময়, বিশেষ করে হাসান আলী ভাই আছেন, আমাদের মহিন ভাই আছেন, সিনিয়র সিটিজেনশিপ এখানে আছেন অনেকে, শিক্ষার জন্য অবশ্যই আমাদের প্রাণান্তকর চেষ্টা করতে হবে। তো সবার সুখ সমৃদ্ধি কামনা করে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের সেকেন্ড এজিএম আমাদের অ্যাপেক্স ক্লাব অফ পটিয়া। তো আমি আসলে খুবই ভালো লাগছে আজকে একটি ক্লাবের এজিএম এ, যেটি হচ্ছে এখন বাংলা মানে অ্যাপেক্স বাংলাদেশের। আমি মনে করি আমি আমার জায়গা থেকে যদি নাম্বারিং যদি দিতে হয়, নাম্বারিং করতে হয়, তাহলে আমি নাম্বার 1 করব। আমি নাম্বার 1 করব। যদিও আমার ক্লাব বা আমার ডিস্ট্রিক্টে অনেকগুলো ক্লাব আছে, তারা অনেক ভালো কাজ করতেছে, কিন্তু ওভারঅল আমি একটা জিনিসই বলবো যে এই ক্লাবটি মানে খুবই ভালো। এবং আমি বলবো আপনারা একটা মজার জিনিস খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে এই ক্লাবে যে মেম্বাররা আছেন প্রত্যেকে কিন্তু দেখবেন যে একেবারে সমবয়সী, সবার সাথে কিন্তু একেবারে মানে আমি কম্পেয়ার করতে পারি না যে আসলে মানে এক একটা নেতৃত্ব। আমি মনে করি যে জেলা 3-তে আগামী দিনের নেতৃত্ব আমি মনে হয় যে 6-7 বছর চিন্তা করতে হবে না, এখান থেকেই বের হয়ে আসবে, এই ক্লাব থেকে বের হয়ে আসবে। আমি এটা কিন্তু মানে খুব ভালো, এবং শুধু নেতৃত্ব বের হয়ে আসবে সেটা না, খুব ভালো নেতৃত্ব বের হয়ে আসবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানে একটা ভালোভাবে কাজ করার মতো মন মানসিকতা নিয়ে তারা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এবং সেই সাথে আমার আরেকটি ভালো বিষয়, আমরা অনেকেই মনে করি, অনেক মানে বিভিন্ন অন্যান্য ক্লাবরা যারা আছে তারা এজিএম কে মনে করে যে একটি বোর্ড যাবে, একটা লিস্ট করে আমি প্রেসিডেন্ট, সেক্রেটারি বা আরো যে বোর্ড ডাইরেক্টরগুলো আছে তাদের নাম ডিক্লেয়ার করলে এজিএমটা হয়ে যায়। কিন্তু একটি এজিএম যে একটি ক্লাবের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটি অ্যাপেক্স ক্লাব অফ পটিয়া এখানে উপস্থাপন করেছে তাদের প্রত্যেকটা বোর্ড ডাইরেক্টরদের রিপোর্টটি উপস্থাপন করে। তো আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। এবং পাশাপাশি এখান থেকে এই যে অ্যাপেক্সের যে চর্চা, আমরা যে বোর্ড মিটিং এ যে কথা বললাম কিছুক্ষণ আগে, আমরা আমাদের এনএসও বিষয়টি আর কি বিশেষ করে আর কি বারবার করে বলছিলেন যে এই অ্যাপেক্সের চর্চাটা কিন্তু এক পর্যায়ে যেখানে হারিয়ে যেতে বসেছে, সেই জায়গায় যে পটিয়া ক্লাব এমন একটি উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই এবং শুভকামনা করি আগামী নেতৃত্বকে। ধন্যবাদ। আজকে এই এজিএমটা যে 1 বছরের কার্যক্রমটা প্রত্যেক ডাইরেক্টর 11 জন ডাইরেক্টর আছে, তাদের রিপোর্ট এবং স্বল্প সময়ে অনেক করা হয়, গঠনমূলক কাজ যাতে হয়। আমি যেটা যতটুকু শুনলাম যে অতীতে মানে একটা বছর সুন্দর কাজ করে গেছে, আমি মনে করি এই চেইন ধরে, অর্থাৎ চেইন ধরে যে পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু ওটা ধরে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি আশা করি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি সহ যারা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, প্রধান অতিথি উপস্থিত আছি এবং অ্যাপেক্স অঙ্গ বৃদ্ধি পাক এই কামনা করে সবাই প্রতি আমার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমার একটা প্রিন্ট, এটা হলো যে সকাল থেকে পর্যন্ত আমি বেশি বক্তব্য রাখবো না। সবাই বলেছে পটিয়া ক্লাব, আমিও বলবো পটিয়া ক্লাব গত 2-3 বছর বাংলাদেশের আমাদের সাথে যে ক্লাবগুলো, আমরা যে ক্লাবগুলো নিয়ে অ্যাফেক্স করছি সবচেয়ে ভালো করছি। কিন্তু ওনার রিপোর্টের মধ্যে যেটুকু কাজ করছে সেই রিপোর্টটার ধারাবাহিকতা নাই এবং সেই হিসেবে প্রোগ্রাম অনুযায়ী হয়নি। প্রোগ্রামগুলো যদি সাথে সাথে ক্লাবের ক্লিপ দিত তাহলে ভালো হতো। আর একটা কারেকশন আপনাকে দিচ্ছি যে ক্লাব হিস্ট্রির ব্যাপারে প্রথম থেকে সব ঠিক আছে, যখন আপনারা 25-12-22-এ চার্টার পেয়েছেন, এরপর আপনি ন্যাশনাল প্রেসিডেন্ট মহিন চৌধুরী অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের নাম আসবে না, এটা একদম ডিলিট করে দেবেন, কারণ ওই পর্যন্ত এটা থাকবে ক্লাব নাম্বার বা অ্যাপেক্স বাংলাদেশ।
যেখানে ভাইস প্রেসিডেন্টদের নাম দিয়েছে ওই লাইনটা থাকবে না, কারণ আপনারা ডিরেক্টরিতে দেখবেন এটা আসবে। আরেকটা হলো যে গত বছরের এজিএম রিপোর্ট অবশ্যই পাস করানোর আগে রিপোর্টে নিয়ে আসে, ওটা পাস করার পর প্রেসিডেন্ট রিপোর্টে যেতে হতো, সেটাও একটু আছে, এটা আপনারা কারেকশন করে নিয়ে আপনারা পাস করবেন। ধন্যবাদ। অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়ার সেকেন্ড এজিএম এর উপস্থিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপবিষ্ট ক্লাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অ্যাড্রেসিংয়ে না গিয়ে সরাসরি আমার বক্তব্যে চলে যাচ্ছি। আপনাদের একটু সময়ের তাড়াহুড়া আছে, সীমাবদ্ধতা আছে। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাকে আজকে পুঠিয়ার একটি একঝাঁক তরুণ স্বপ্নবাজ কিছু তরুণ যাদের সামনে দুটি কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। আমাদের স্মৃতিতে পটিয়া, মননে পটিয়া, পটিয়ায় জন্মেছি, পটিয়ায় বড় হয়েছি, যদিও কর্মক্ষেত্র চট্টগ্রাম শহরে এবং অন্যত্র, তা সত্ত্বেও পটিয়াকে ঘিরেই আমাদের কর্মতৎপরতা। পটিয়ায় লেখাপড়া, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রামে, চাকরিও চট্টগ্রামে এবং কর্মজীবনে চট্টগ্রাম। তো আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আমাদের জীবনে একটা স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্নটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। পারসিস্টেন্স বিটস ইন্টেন্সিটি একবার একটা কথা আছে। কথাটা হচ্ছে এই যে আপনারা হঠাৎ করে মনে হইলে একটা কাজ করে ফেলবো এবং সারাদিন ব্যাপী কাজ করলেন ক্লান্তভাবে, এটা করে আপনি দুনিয়া উল্টে ফেলতে পারবেন না। আবার আর একটা দিন সারাদিন পড়লেন, সারাদিন কাজ করলেন না, এতে করেও আপনার কোনো কিছু বেশি অসুবিধা হবে না। কিন্তু ধাপে ধাপে প্রতিটি দিন আপনি একটু একটু করে কাজ করলেন, হ্যাঁ, এইটার যদি একটা কনসিস্টেন্সি থাকে, তাহলে আপনি কিন্তু বড় কিছু কাজ করতে পারবেন। আপনি এই যে ছোট ছোট কাজ প্রত্যেকদিন করার মধ্যে একটা বড় কিছু লুকিয়ে থাকে, এবং এটার জন্য অভ্যাস করতে হবে। অভ্যাসটা আমাদেরকে রপ্ত করতে হবে। দু চারটা বিষয় আছে, যেমন অভ্যাসটা রপ্ত করার জন্য আপনাকে আগে সিগন্যাল পাবেন যে আপনার একটা কাজ করার সময় হয়ে গেছে। এরপরে একটু সিগন্যালটা পাওয়ার পরে তারপরে যে স্টেজ হচ্ছে আপনার একটা আকাঙ্ক্ষা, কাজটা করার জন্য আপনি করলেন, কাজটা করার জন্য আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। তারপরে হচ্ছে তার একটা রিয়েকশন, প্রতিক্রিয়া। এই আকাঙ্ক্ষার পরে আপনি কাজটা করলেন, তারপরে হচ্ছে পুরস্কার। এটার ফলে এটা রেজাল্ট আপনি পাবেন। এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। এটার মাধ্যমে আপনি ছোট ছোট কাজ করার মধ্যে প্রতিনিয়ত একটা বড় কিছু অর্জন করতে পারবেন। আবার এই অভ্যাসটা করার বড় সূত্র হচ্ছে ভালো সময়ের জন্য অপেক্ষা করা। যে ঠিক আছে, আজকে তো আমার অসুবিধা আছে, আমার আগামী মাসে আমার পরীক্ষাটা আছে, পরীক্ষা শেষ করে তারপর আমি কাজটা শুরু করব। এই অপেক্ষাটাই সবচেয়ে বড় সূত্র হচ্ছে এই একটা অভ্যাসগুলো গড়ে তোলার জন্য। আপনি যেখানে যখনই আপনার মধ্যে চিন্তাটা আসছে, যেখানে আছেন, মানে সেখান থেকে আপনাকে কাজটা শুরু করতে হবে। আপনি কখন শুরু করবেন এটার জন্য অপেক্ষা করার দরকার। এইভাবে করে আমরা যদি অভ্যাস করতে পারি, একটা স্ট্রং ডিটারমিনেশন নিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা বড় কিছু অর্জন করতে পারবো। আজকে বেশি কিছু বলার সময় নাই। বলতে গেলে তো যেহেতু আমাদের পটিয়ারই সন্তান, পটিয়ার অনেক স্মৃতি। সেই 1968 সালে আমি তখন পটিয়া স্কুলে তখন 7ম-8ম শ্রেণীর ছাত্র। স্বাধীনতা আন্দোলনের সেই যখন একটা হচ্ছিল, সূচনাটা হচ্ছিল, পটিয়া কলেজ থেকে নেতারা বেরিয়ে আসতো, আমরা পটিয়া স্কুল থেকে বেরিয়ে যোগ দিয়ে সারা রাস্তায় মিছিল করতাম। ক্লাস 8-এর ছাত্র ছিলাম আমি তখন। তারপরে সে শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ, সেটারও অনেক স্মৃতি আমাদের মধ্যে আছে। তো এগুলো একটু বলারও ব্যাপার ছিল, ভবিষ্যতে কোনোদিন সময় থাকলে বলবো। কর্মজীবনে এসে আমি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গ্রামের কলেজ থেকে এসেছিলাম, পটিয়া কলেজ থেকে। অনেক বড় বড় যারা নামি দামি বাংলাদেশের নটরডেম কলেজ, চট্টগ্রাম কলেজ বা ঢাকা কলেজ,
ওনাদের সাথে পরেই আমি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে আমি প্রথম হয়েছি, পরবর্তীতে আমি কোনো সময় আর দ্বিতীয় স্থান অধিকার করিনি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, পড়াশোনা আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ছাত্র অবস্থায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরে আমি ইস্টার্ন রিফাইনারিতে জয়েন করি, সেখানে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি 3 টাইমস হয়েছিলাম এবং ওখানে চাকরির অবস্থায় আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাথে সম্পৃক্ত হই, 2 বার ভাইস চেয়ারম্যান, বহুবার মেম্বার এবং পরবর্তীতে একবার আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এরপরে আমি মামা শিশু হসপিটালের আজীবন মেম্বার, লায়ন্স ক্লাবের সাথে আমি জড়িত আছি, আপনাদের মতো সেবামূলক প্রতিষ্ঠান একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, বর্তমানে জোন চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি। তো এসব কিছু করার মধ্যেও আমি পটিয়ার আমার ক্ষুদ্র সামর্থ্য ক্ষুদ্র অবস্থান থেকে একটা স্কুল করেছি আমরা কিছু বন্ধু বান্ধব মিলে, যেটাকে আমি আইডিয়াল হাই স্কুল। আজকে প্রায় 25 বছর হয়েছে। প্রত্যেক বছর রেজাল্ট দিলেই এসএসসি ভিত্তিক রেজাল্ট আমরা 1 নম্বরে থাকি, নাহলে 2 নম্বরে থাকি। এরকম একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেছি। জীবন যতদিন আছে চেষ্টা করব। আর আমি অত্যন্ত উৎসাহিত হচ্ছি এই একজাক তরুণ যাদেরকে নিয়ে আমরা আগামী দিনের পথ রচনা করব। ভবিষ্যতে যদি কোনোদিন সময় পাই আপনাদের সাথে আমি আর দীর্ঘক্ষণ আলাপ করব। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আজকের এইটা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন। আল্লাহ হাফেজ। উপর যারা আলোচনা করেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আসলে আমরা চাইছিলাম যে এই এজিএমটা ন্যাশনাল লিডারশিপ ট্রেনিং এর সাথে করার জন্য, কারণ যেহেতু আমরা অ্যাপেক্স ক্লাব নিয়ে কাজ করি, অ্যাপেক্স বাংলাদেশ, আমরা মনে করি যে আমাদের অ্যাপেক্স ক্লাব পটিয়াকে সবার সামনে একটু উপস্থাপন করব, যার কারণে আমাদের এখানে আয়োজন করা, আর কিছু না। আর আমাদের আসলে রিপোর্টটা একটু তাড়াহুড়ো হয়েছে, এরপরেও চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। আমাদের এই রিপোর্টের উপর আমাদের ক্লাবের ডাইরেক্টর জসিম ভাই আলোচনা করেছেন, আমাদের সিনিয়র অ্যাপেক্সিয়ান এসকে দত্ত ভাই আলোচনা করেছেন। ওনার দিক নির্দেশনামূলক কথাগুলো আমাদের কাজে আসবে, উনি আমাদের কাজের মূল্যায়ন করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর আমাদের সুদূর রংপুর থেকে নাসিম ভাই এসেছেন, আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন, আমাদের কাজের প্রশংসা করেছেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের কাজের আপনাদের কথা সম্মান রাখতে। আমরা পরবর্তীতেও আমাদের এই কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ। আমাদের এই রিপোর্টের উপর আমাদের সবার সিনিয়র শেখ পারভেজ ভাইও এলপিপিএনপি উনিও আলোচনা করেছেন, ওনাকেও ধন্যবাদ। আর আমাদের এই রিপোর্টের উপর আমাদের এনএস আমার বড় ভাই হয়তো একটু কি বলে আপনার কি না 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 একটা মতের মিল হইতে পারে, হয়তো ওইখান থেকে উনি আমার মনটা ধরছে, আসলে আমরা খেয়াল করি নাই আমাদের যে গত রিপোর্টটা আমরা এখানে উপস্থাপন করতে পারি নাই। এরপরে ওনাকে ধন্যবাদ, উনি সুফি হিসেবে আমরা এটা মেনে নিব ইনশাল্লাহ। আর আমাদের সেক্রেটারিও সুফি, কিসের সুফি এটা জানি না, তবে আর মহিন ভাইকে ধন্যবাদ, উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকেছেন। আমরা চাইবো যে আগামীতে আমাদের রিপোর্টটা যাতে আর কোনো এরকম প্রশ্নের সম্মুখীন না হয়, আর আমাদের সাথে থাকবেন সবাই। আমাদের রিপোর্টটা দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন। আপনি পরিচালনা করেন, আপনি তো আমাদের আগে আসেন না, মোমিন ভাই দেখেন আমরা সেখানে আচ্ছা আচ্ছা, আমরা শুধু সবার সম্মতি করবে, আমরা যিনি মেহমান আসছেন তাকে ফুল দিয়ে বরণ করবো। আবু হেনা দুজনকে দেন, ন্যাশনাল প্রেসিডেন্টকে সব। আচ্ছা, ফুল দিয়ে বরণ করবে এসএম আবু হেনা এবং কামাল পাশা ভাই, সবাইকে ধন্যবাদ। সবাই রিপোর্ট নিয়ে একটু আসলে আমরা সময় স্বল্পতার কারণে অনেক কিছু আসলে তুলে ধরতে পারিনি, এই যে দুঃখিত। আমরা আপনার চেষ্টা করব সামনের আমাদের এজেন্টগুলোতে আরো বিস্তারিতভাবে উঠে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। এই রিপোর্টটা কিন্তু আরো বড় হওয়ার দরকার ছিল।
তারপরে আপনার সারা বছরের যে কাজের ইয়া খুবই ভালো হচ্ছে। ভবিষ্যতে আপনার আরো উন্নতি হোক, দেশের সেবা এগিয়ে আসুক। সবচেয়ে ভালো লাগছে সেই ক্লাবের একটা এজিএমে আমি আবারও উপস্থিত হই দুইটি কথা বলার জন্য। তো আমি শুভেচ্ছা জানাই প্রত্যেক ক্লাবের ক্লাবের প্রত্যেকটি সদস্যদেরকে, তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা। সবচেয়ে বড় একটা ক্লাবের বড় শক্তি হলো যে সেই ক্লাবের সদস্যদের আন্তরিকতা এবং ভালোবাসা, এই দুইটাই এই ক্লাবের সদস্যদের আছে। তার জন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ। এই কাজটা উত্তরণ বারোলিয়ার মাধ্যমে আমার বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্টের হাত ধরে এই ক্লাবের যাত্রা শুরু করলে সেটা সম্পূর্ণ নার্সিং এর পিছনে আমারই অবদান ছিল। নিজের গুণগান নিজে গাচ্ছি আর কি। চার্টারশিপ পর্যন্ত আমার দায়িত্ব ছিল। আমি চেষ্টা করেছি তাদের কাজকে মূল্যায়ন করার জন্য। আমার ন্যাশনাল প্রেসিডেন্টের হাত ধরে এই ক্লাবটা চার্টারশিপ পেয়েছে এবং সবচেয়ে বাধার মুখে পড়েছিলাম এই ক্লাবের চার্টারশিপের জন্য। অনেক যুদ্ধের পরে আমরা এই ক্লাবকে চার্টারশিপ এবং যে আপনার সুন্দরবন এবং খুলনা সিটি তিনটা ক্লাব একসাথে আমরা চার্টার দিয়েছি। পাশাপাশি আমাদের ন্যাশনাল অঙ্গনও ভালো একটা খুব অল্প সময়ে পরিচিতি লাভ করেছে। তাদের কয়েকটি কর্মকাণ্ডের মধ্যে আমি নিজেও জড়িত ছিলাম। বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলের পটিকছড়ির যে বন্যা হয়েছিল, সেখানে আমরা সহ ডিস্ট্রিক্ট থেকে আমরাও পার্টিসিপেট করেছিলাম যতটুকু সম্ভব, এবং ওখানে পটিয়া ক্লাবের বিশাল একটা কন্ট্রিবিউশন করেছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা টোটালি প্রায় 2 লক্ষ বা 2,30,000-এর মতো একটা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ততা সময়ের মধ্যে সময়টা 4 মেম্বার coordinator is an enlightened part of his career. He was awarded PhD Marketing by the University of Dhaka and his Bachelor of Business Administration with Honors and Masters of Business Administration are in Marketing under the University of Chicago. He is also professionally qualified legal expert with LLB degree from the National University, Bangladesh, and software engineer from the GNIT in System Management, NITT, India. He possesses a distinctive research portfolio in the arena of business administration, HRM, marketing, e-commerce, ICT and law with the best, outstanding and distinguished research